জগদ্বিখ্যাত কুতুবুল আলম ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মদিনাতুল মুনাওয়ারাতে হাদিসের দর্স দেন। ইচ্ছা করলে পায়ে হেঁটে হেঁটে মাসে কয়েকবার হজ করতে পারেন, কিন্তু শেষ বয়সে কিতাবের মধ্যে আসছে, জীবনের মধ্যে আসছে, শেষ বয়সে মদিনাতুল মুনাওয়ারা থেকে একবারের জন্য বের হন নাই, হজ করার জন্য বের হন নাই। ইচ্ছা করলে উমরা করতে পারতেন, পায়ে হেঁটে হেঁটে বের হন না। বের হন না কেন? বের যদি মদিনার থেকে হই, মরণটা যদি মদিনার বাহিরে হয়, তাহলে মাদফুন সমাধিস্থটা তো মদিনার বাহিরে হবে। যেই জমিনের মধ্যে নবী শায়িত, ওই জমিনের মধ্যে তো আমার মাদফুন হবে না, আমার সমাধিস্থ হবে না। এই আশায় ভয়, মরণ কখন চলে আসে, এই আশায় ভয় মদিনার থেকে বের হন না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি মনে বড় কৌতূহল, যদি জানতে পারতাম মৃত্যুটা আমার কয় বছর পরে হবে, তাহলে না হয় যদি জানা থাকতো তাহলে মক্কায় গিয়ে বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় মালিককে লাব্বাইক বলে আসতে পারতাম, উমরা করে আসতে পারতাম। মনে বড় কৌতূহল। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমায় গেলেন। দুরূদ শরীফের আমল, ওযুর সাথে ডান কাত হয়ে শুয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেলেন। গভীর রাতে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের সাথে কথোপকথন আছেন, রাসূলের সাথে কথা বলতেছেন। হঠাৎ করে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করে বসলেন, ও পয়গম্বর, জানতে মনে চায় আমার হায়াতটা কতটুকু বাকি আছে। যদি আমার জানা থাকতো তাহলে আমি একবার গিয়ে ওই বাইতুল্লাহ ধরে গিলাফটা ধরে লাব্বাইক বলে আসতাম। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লাব্বাইক একবার বলে আসতাম, মনের একটা আকাঙ্ক্ষা কামনা রাসূলের কাছে পেশ করলেন। নবী, আমার একটু জানায় দিবেন আমার হায়াতটা কতটুকু বাকি আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাসূল স্বপ্ন যুগে 5টা আঙ্গুলি দেখা দিলেন। কয় আঙ্গুল? 5 আঙ্গুল দেখা দিয়েছেন। কয় আঙ্গুল? 5 আঙ্গুল দেখা দিয়েছেন। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পরেশান। এই 5 আঙ্গুল দিয়ে রাসূল কি বুঝাইলেন? আমি কি আর 5 মাস বাঁচবো, না 5 দিন বাঁচবো, না 5 বছর বাঁচবো, না কয় বছর বাঁচবো? রাসূল কি বুঝাইলেন? তদানীন্তন সময়ের সবচাইতে স্বপ্নের ব্যাখ্যাকারক মুহাম্মদ ইবনে সিরিনের কাছে খাদেমকে পাঠিয়ে দিলেন। এরে খাদেম, গিয়ে বলবা এক ব্যক্তি স্বপ্নে দেখেছে রাসূল তারে 5 আঙ্গুল দেখাইছে। আমার নাম বলবা না, বলবা 5 আঙ্গুল রাসূল দেখাইছে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে? খাদেম চলে গেলেন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে, গিয়ে বলতেছেন, হুজুর, এক লোক আমাকে পাঠাইছেন আপনার কাছে, তার নাম বলতে নিষেধ, 5 আঙ্গুল রাসূল স্বপ্নে দেখাইছেন, এটার ব্যাখ্যা কি হবে? মুহাম্মদ ইবনে সিরিন বলতেছেন, আগে বলো স্বপ্ন কে দেখেছে? কয় স্বপ্ন যে দেখেছে তার নাম বলা নিষেধ। মুহাম্মদ ইবনে সিরিন বললেন, তাহলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া নিষেধ। খাদেম চলে গেলেন, ব্যাখ্যা দেওয়া নিষেধ, নাম বলা নিষেধ হলে। কারণ স্বপ্ন কিন্তু সবার একরকম হয় না। সবার একরকম হয়? দেখবেন অনেক বাচ্চারা রাত্রেবেলা প্রস্রাব করে দেয়, সকালবেলা মা বাবা জিজ্ঞেস করে, তুই ডাক দিবি না প্রস্রাব দশ, তুই খাতার মধ্যে প্রস্রাব করলি কেন? আমি যে দেখলাম বাড়ির পাশে নারকেল গাছতলায় বসে আমি প্রস্রাব করতেছি, এই বিছানার মধ্যে প্রস্রাব করতেছি, এটাকে আমি জানি। শয়তানে দেখা, এটা কি শয়তানের পক্ষ থেকে। তো সব স্বপ্ন তার একরকম হয় না, সবার স্বপ্নের ব্যাখ্যা তাওয়িল একরকম হয় না। মুহাম্মদ ইবনে সিরিন বললেন, যাও, চলে যাও, চলে যাও, নাম না জানলে ব্যাখ্যাও জানা যাবে না, ব্যাখ্যাও বলতে পারবো না। এ মুসলমান, খাদেম চলে গেলেন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে। হুজুর, নাম না বললে ব্যাখ্যা দিবে না। বলে, যাও গিয়ে বলো এই স্বপ্ন দেখেছেন
অন্য কেউ নয়, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির নাম যখন বললেন, মুহাম্মদ ইবনে সিরিন বললেন, এই 5টা জিনিস রাসূল হাতের আঙ্গুলের মাধ্যমে বুঝায় দিয়েছেন। এর ইমাম মালিক, যেই 5টা জিনিসের কথা রাসূল তোমাকে ইঙ্গিত করেছে, আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষেও নাজিল করে দিয়েছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআম ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ 5টা জিনিস তার নিজ কুদরতি, নিজ জিম্মায় এটার ক্ষমতা রেখেছেন, শক্তি রেখেছেন। পৃথিবীর কারো কাছে ইলম নাই, জ্ঞান নাই, কাউকে তিনি এই জ্ঞান দেন নাই। 1 নম্বরে কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, জানেন যিনি, তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, গিয়ে বলবাম আল্লাহ তাআলার নিকটে রয়েছেন কখন পৃথিবীর মধ্যে বৃষ্টি হবে। প্রশ্ন করবেন, হুজুর আবহাওয়াবিদরা তো বলে দিতে পারে অমুক দিন বৃষ্টি হবে। মুসলমান, আল্লাহর জ্ঞানে শুধু এটাই নয়, কখন কোন জমিনের মধ্যে কত ফোঁটা বৃষ্টি হবে, আমার আল্লাহর কুদরতি আলেমের মধ্যে কত ফোঁটা বৃষ্টি হবে তাও জানা আছে। পৃথিবীর কোন মানুষের এই কথাগুলো জানা নাই। 3 নাম্বার, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে পৃথিবীর কেউ জানে না। বলবেন, হুজুর ডাক্তাররা তো বলতে পারেন, নির্দিষ্ট একটা সময় গেলে বলেন, তারপর ছেলে বললে মেয়ে হয়, মেয়ে বললে ছেলে হয়, হয় কি না? উল্টা হয়ে যায়, অনেক সময় উল্টা হয়ে যায়। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। পৃথিবীর মানুষেরা ভালো মতো শুনে নাও, ভালো মতো শুনে নাও, আগামীকাল মানুষ কি খাবেন, কি রোজগার করবেন, পৃথিবীর কোন মানুষের জানা নাই, জানা নাই। জানা আছে কাল। ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনের মধ্যে কে মরবে কারো জানা নাই, কারো জানা নাই। 10 তলার বিল্ডিং এর মালিক, ঢাকার শহর, বাড়ি গাড়ি, কোটিপতি, কিন্তু ওই যে পদ্মায় লঞ্চ ডুবে যখন শত শত মানুষ মারা গেল, সেই মানুষের মাঝে তারও লাশ ছিল, জানাজাও হয় নাই, দাফন কাফনেরও সৌভাগ্য হয় নাই। আছে কিনা? রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর বর্তমানে তো দেশের অবস্থা যায় তো আপনারা ভালো করেই জানেন। কাফন দাফন তো দূরের কথা, ভালো মানুষ ঘরের থেকে বের হয়েছে, কোনো ঠিক ঠিকানা, কোনো নামগন্ধ নাই, আর ফিরে আসে না। কই দাফন কাফন, কই রয়েছে তার লাশ, পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আকবার।